হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজই হলো শুভ সপ্তমী। সপ্তমীর সকালে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, তো গান আমি কিছু শুনতে পাচ্ছি না, বা আমি বললে তোমরা শুনতে পাবে না বা বুঝতে পারবে না। যাই হোক, সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিল, কারণ আজকে আমার দিদা, দাদু আর আমার মামার মেয়ে আসবে। ওরা গিয়েছিল হাতিশালাতে, আমাদের একটা কালী মন্দির আছে, সেখানে পুজো দিতে। তারপরে সেখান থেকে আসবে আমাদের বড় আন্দুলিয়াতে। তারপরে এখানে থাকবে, খেয়ে দিয়ে তারপরে ওরা চলে যাবে। আর রাতে আমি, মা, বাবা আর ভাই সকলে মিলে ঘুরতে যাব। আজকে টোটো করে ঘুরবো, টোটো করে নিয়ে সারা বড় আন্দুলিয়াতে ঘুরবো। তারপরে কালকে আমার একটা গানের ফাংশন আছে, সেই জন্য হয়তো ঘোরাটা হবে না, সেই জন্য আমাদের বারোয়ারিতেই থাকতে হবে। আমার কোনো ফেশিয়াল কিছু করানি না, আইব্রোজ করেছি, শুধু আমি একটু হেয়ার স্পা করেছিলাম। বাইরেই পুজোর প্যান্ডেল হয়েছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি কিচ্ছু বলতে পারছিলাম না। তো আমি ভাবলাম যেহেতু ফেশিয়াল কিছু করিনি আর এবং করিও না, তো বাড়িতে একটু স্কিন কেয়ার করে নিই। চুলটা না বাঁধলে চুলের মধ্যে একবারে লেপে এক হয়ে যাবে। আমার কাছে আবার সেই হেয়ার ব্যান্ডগুলো নেই, শুধু এই রকম হেয়ার ব্যান্ড আছে একটা। নিয়েছি স্কিন কেয়ারের জন্য, দেখো মুখে লাগানোর জন্য ফেস প্যাক নিয়েছিলাম, হাতেও লাগিয়ে নিয়েছি, এক্সট্রা ছিল বলে। গাইস, বৃষ্টি আসছে আজকে মাঝরাত থেকে, নিউজ চ্যানেলে বলছে বৃষ্টি হবে। ঈশ্বর জানে কি হবে। কাল আমার গানের অনুষ্ঠান আছে। এবারে পুজোয় প্রতি বছর প্ল্যানিং করবো না ভাবে, কিন্তু প্রতি বছরই একটা প্ল্যানিং হয়ে যায়। এবার কি জানি কি হবে, যেন বৃষ্টিটা না হয় ঠাকুরের কাছে। আমার বুনু এসেছে, আমার দিদা, দাদু আর হাই হাই। কিপটা পুনে গেছে, সাথে করে দিদা পনির নিয়ে এসছে বলে পনিরের তরকারি, আলু, পটল, কুমড়োর দম আর ভাত আর উচ্ছে ভাজা। এইটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ, আর আছে পায়েস। সো গুড ইভিনিং, শুভ সপ্তমী। হ্যাঁ, দিদা দাদুরা চলে গেছে, বুনুটাও চলে গেছে। এখন আমি রেডি হয়েছি, চাটা খেয়ে, ঘুম থেকে উঠে চাটা খেয়ে রেডি হচ্ছি। এখন মোটামুটি 7:30 মতো বাজে। 8টার মধ্যে বাবা টোটো রেখেছে, সেখান থেকে বের হয়ে যেতে পারে, তখন বের হয়ে যাব। তো চলো একটুখানি প্যাচআপটা করা যাক। আমার এইভাবে ড্যাব করা কতক্ষণ ধরে করি, কিন্তু হতেই চায় না। ফেস পাউডার, আইশ্যাডোর কোন কালারটা ভালো লাগবে এই ড্রেসটার সাথে, এই কালারটা পুরোটাই এইরকম, তাই জন্য এইটা মিক্সিং করবো। আইশ্যাডোর সাথে এখানে ব্লাশও আছে, এই তিনটের মধ্যে এইটাই ভালো লাগবে। আমি সবসময় এইটাই দিই। এবার কাজল, আইলাইনার পরতে গিয়ে আমার সব সময় হাত কাঁপে, দেখি ঠিকঠাক হয় কিনা, না হলে আবার মুছতে হবে। গাইস, ঠিকঠাকই হয়েছে। এবার এই চোখে যদি সেম হয় তো ভালো হয়। মা বলছে একটু বেশি সাদা হয়ে গেছে মুখটা, তাই একটুখানি ভালো করে ঝেড়ে নেব। এবার চুলের পালা, কারণ আমার চুল যা কোঁকড়ানো, একবার যদি ছেড়ে আমি রাস্তায় বেরোই, রাস্তার যা ধুলো একেবারে আমার মানে জ্বর ধরিয়ে দেবে। আর আমি কি সবসময় চিরুনি সঙ্গে নিয়ে ঘুরবো নাকি, বাইরে যাচ্ছি। ফাইনালি আমি উপরে পাপ করলাম, কারণ এর থেকে বেশি ভালো আমি করতে কোনো কাজ যখনই দেখবো সবগুলো কাজ পারফেক্ট হয়েছে, কোনো না কোনো একটা গাপলা এসে সবই নষ্ট করে দেবে। কিছু না কিছু একটা গাপলা হবেই হবে আমার লাইফে। ভগবান ইজি কাজে আমাকে বিজি করে দেয় কাজের সময়। সো ইয়া, আই এম রেডি ফাইনালি। তো কমেন্টে জানাও কেমন লাগছে। বেরিয়ে পড়েছি সবাই মিলে। সকলে মিলে আওয়াজ শুনতে হবে কিনা বুঝতে পারছি না।
বলছিলে যে আজকে লোক হবে না বাবা, লোক এটা হলো ঘোষপাড়া বারোয়ারি। পরের মণ্ডপে গিয়ে আমার কাকু কাকিমার তার মেয়ের সাথেও দেখা হলো, আমার বুনুর সাথে। মাকে ঘুরিয়ে নিয়েছি, সবগুলো ঘুরিয়ে নিয়ে মন্দিরে গিয়ে বসিয়েছি। গাইস বেরোনোর সময় তো শখ করে আমি চশমাটা পরলাম, কিন্তু কোনটাতে ভালো লাগছে, চশমা খুলে নাকি চশমা পরে? দুটোর ছবি তুলেছি যদিও, কমেন্টে জানিও। ওকে, এটা হলো আমাদের বাজারের সমিতি ঘরের ঠাকুর। সমিতি ঘর বলতে পাট ব্যবসায়ী সমিতি, তার নিচে এই ঠাকুরটা পুজো হয়। এই কটা হলো জিধার সব আলাদা আলাদা মণ্ডপের আলাদা আলাদা ঠাকুর। এরপর যাবো আমরা এগরোল খেতে। কাকা, দাদা খুব কাকা, হাই বলো। হাই বল, কি সব বলতে শোন। খাটা বাজতে হবে, টাক হয়ে গেছে। আচ্ছা হাই, আমাদের মনে পুরানো খোঁজদার, হ্যাঁ বছরে একবার করে দেখা পাবোই, এটা শিওর। আমাদের ছোট গ্রামের মধ্যে এর মধ্যে অন্ততপক্ষে আমরা 7টা ঠাকুর দেখে ফেলেছি। গ্রাম ছোট হলেও অনেক ঠাকুর হয় আমাদের এখানে, সেই জন্য। আর পাশে আছে কৃষ্ণনগর, জগদ্ধাত্রী পুজোর সময় আমরা কৃষ্ণনগরে যাই। আমরা অর্ডার দিলাম চিকেন রোল, আমি, বাবা আর ভাই। মা যেহেতু খাবে না বলেছে এই পুজোর দিনগুলোতে। তারপরে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে কালী মন্দিরের মণ্ডপে। কালী মন্দিরের পাশে একটা মণ্ডপ হয়েছে সেখানে। তারপরে গেলাম আমরা পুরাতন বাজারে। পুরাতন বাজার এবং কালী মন্দিরের মণ্ডপটা একদম এক, কেদারনাথ ধাম করেছে। এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়। অ্যাট লাস্ট এলাম আমাদের বারোয়ারিতে। আমাদের প্রতিমা একদম আমার বাড়ির পাশে। এখানেই আমরা প্রতি বছর অষ্টমী দশমীর অঞ্জলি দিই, এখানেই সারাদিন থাকি। প্রতি বছর মায়ের মুখটা এত সুন্দর হয়, কিন্তু এইবার প্রচণ্ড রাগি রাগি মুখ হয়েছে। এটা দেখার পরই আমরা বাড়ি চলে যাব, এরপর আবার অষ্টমীর দিন বেরোবো। কোড ওয়ার্ড করে বললাম, বলো বলো, কেউ বুঝতে পারলে না আমি কি বললাম? আমি বললাম আমরা এলাম এবার গোপাল মন্দিরে। এই গোপাল মন্দির না দর্শন করে আমরা যাবই না বাড়ি। এটা প্রতি বছর আমাদের, যখনই আসবো তখনই এখানে। তারপর সবার জন্য একটা করে আইসক্রিম, আর তারপর টাটা বাড়ি। এখন বাজে 10:50 মতো, বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। আর ধৈর্য নেই, আর ধৈর্য নেই। দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, প্রচণ্ড আওয়াজ। এই বাড়ির পাশেই ফাংশন হচ্ছে। আজকে শুভ সপ্তমী, এইটুকু অবধি আজকে থাকলো। কালকে আবার আসবো অষ্টমীর একটা ব্লগ নিয়ে। সবাই পাশে থাকো, দেখতে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর প্রতিটা ভিডিওতে একটা করে লাইক দিতেই পারো, ফ্রিতে তো আছে লাইক দেওয়া, নাকি? লাইক দিয়ে দাও একটা করে। ওকে, বাই।